ওয়েলকাম ব্যাক। টেকলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা VLLO অ্যাপসের মাধ্যমে কিভাবে খুব সহজেই কিন্তু প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। প্রফেশনাল কথাটাই বললাম এই কারণ আপনারা ভিডিও যখন শ্যুট করেন তখন কিন্তু ওয়েদার কিন্তু অন্যরকম থাকে বা ভিডিও কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না, এবং যে ইফেক্টটা দরকার ভিডিও সেটা কিন্তু আপনারা ফোন দিয়ে ভিডিও করার সময় কিন্তু দিতে পারেন না। তো ভিউয়ার্স, সেই ইফেক্ট এবং বিভিন্ন ধরনের আপনার ডিজাইন কিভাবে ভিডিওতে করবেন, তো আজকে আমি VLLO অ্যাপস দিয়ে আপনাদেরকে আমি একটা শর্ট ভিডিও তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে দেন উপরে সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে লিখবেন VLLO, জাস্ট VLLO লিখলে কিন্তু এই অ্যাপসটি এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু VLLO ইন্টারেস্টিভ ভিডিও এডিটর, সেটা আমি ওপেন করে দিচ্ছি, আপনাদের ডাউনলোড করে নেবেন। তবে সেখান থেকে অ্যাপসটি ওপেন করে সামান্য কিছু সময় কিন্তু লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পরে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো বেশ, ফার্স্ট অফ অল এখানে লক্ষ্য করুন নিচে কিন্তু নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার সব কিছু শো করবে। দেন আপনার গ্যালারিতে শো করবে। আপনি এখান থেকে একটা যে কোনো ভিডিও, আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি, এবং এখানে কিন্তু দেওয়া আছে রেজুলেশন, অ্যাসপেক্ট রেটিও, মানে আপনার যে সাইজে আপনি নিতে চান সেটা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। তো নিচে কিন্তু লেখা আছে কন্টেন্ট মোডে নিতে পারেন, ফিড, ফিল, সেন্টার। তো বেশ, আমি উপর থেকে কিন্তু ইউটিউবের জন্য যেহেতু ভিডিওটা বা আপনি যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন, তো তার জন্য 16:9 সিলেক্ট করে নেবেন। দেন নিচে কিন্তু লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট, সো এখানে কিন্তু ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা জানেন আমি কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে এডিট করি। তো ভিউয়ার্স, এখানে আমি নতুন একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য আজকের ভিডিওটি। তো এটা কাইনমাস্টার থেকে আলাদা নয়, একই রকমের। কাইনমাস্টার যেহেতু ফোনটা রোটেট হয়ে আসে, আর এটা কিন্তু ফোনটা এখন পর্যন্ত সোজাসুজি আছে। তো বেশ, আমি জাস্ট 24 সেকেন্ডের একটা ভিডিও শ্যুট করেছিলাম আমার রুম থেকে। তো আমি সেই ভিডিওটিকে এখানে সিলেক্ট করলাম। দেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এসবের জন্য কিন্তু আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো বেশ, এখানে লক্ষ্য করুন নিচে কিন্তু অডিও, গ্রাফিক্স, টেক্সট, পিপ, ইফেক্ট, এটসেট্রা কিন্তু অনেকগুলো নাম কিন্তু এখানে রয়েছে। তো বেশ, আপনার এখন যে কাজটি আমি যেহেতু করব সেটা হচ্ছে ভিডিওটার একটি ব্রাইটনেস বাড়াবো। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি আর একটা ভিডিও অ্যাড করতে চান কিংবা আপনি যদি একটা ছবি অ্যাড করতে চান, সেটা এখান থেকে কিন্তু মিডিয়াতে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে অ্যাড করতে পারেন। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমি এখানে যে কোনো খুশি একটা যে কোনো কিছু ধরনের একটা পিক কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিতে পারবো। অ্যান্ড পিকটা সিলেক্ট করা হয়ে গেল, এটাকে আমি একটু ডিসপ্লে সাইজ অনুযায়ী করে নেব। তো এটা জাস্ট এখান থেকে জুম করে দেওয়ার পরে কিন্তু এরকমের হয়ে যাবে। একটা ক্লিক করে জুম করে নেবেন। এখন প্লে করে দেখব ভিডিওটা। এখান থেকে আমি প্লেতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আগে প্রথমত কিন্তু আমার নামটা চলে আসছে, দেন ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন এই ভিডিওটার ভিতরে যদি আপনি কাটতে চান কোনো কিছু, মনে করেন মাঝখান থেকে কাটবেন, তাহলে ভিডিওটা এরকম সিলেক্ট করবেন। আর এখানে কিন্তু সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু অলরেডি জুম হয়ে যাবে। তো এটা আমি ডিসপ্লে সাইজে নিলাম। দেন ভিডিওটা জুম করার পরে ব্যাকগ্রাউন্ড সাইডটি এখানে কালো দেওয়া আছে, আমি যে কোনো খুশি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো বেশ, দেখতে পাচ্ছেন ভিডিওর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাচ্ছে। অ্যান্ড যে কাজটি করব সেটা হচ্ছে ভিডিওর উপরে ক্লিক করে আমি দেখাবো যে ভিডিওর মাঝখান থেকে কেটে দেবেন, কিংবা আপনার যে অংশটুকু কাটা দরকার, যে অংশটুকু আপনি ভিডিওতে রাখতে চাচ্ছেন না, সেটা কীভাবে কাটবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে স্প্লের একটি নামের অপশন কাছে চিহ্ন আছে, কাছে চিহ্নটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এই অর্ধেক হয়েছে এবং এখানে অর্ধেক হয়েছে, দুই পাশে কিন্তু অর্ধেক হয়েছে। তো বেশ, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো কাটতে পারবেন। এবং আমি কিন্তু বাকি দেইনি, যদি বাদ দিয়ে দেই তাহলে সিলেক্ট করা অংশ, যে অংশ আমার সিলেক্ট করা, যেহেতু আমি প্রথম অংশ আমি ডিলিট করব, তো প্রথম অংশ আমি সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করে নেওয়ার পরে ডিলিট একটি অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট অপশনে কিন্তু ক্লিক করে দিলাম। তো বেশ, আমার যে ফার্স্টের আমি 24 সেকেন্ড কিন্তু ভিডিওটি নিয়েছিলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট অনলি 15 সেকেন্ড। তো 15 সেকেন্ড ভিডিওটিকে আমি একটু প্লে করে দেখছি। তো দেখতে পাচ্ছেন শেষের অংশ কিন্তু এখানে শো করছে। আমার কিন্তু প্রথম অংশ কিন্তু এখানে শো করে না।
তো এখান থেকে আরও অনেক অনেক অপশন রয়েছে। আপনি যদি ভিডিওর সাউন্ড কিন্তু অফ করে দিতে পারেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন নন রয়েছে, অল রয়েছে, ভয়েস ক্লিপ, বিজিএম, সাউন্ড ইফেক্ট, প্রত্যেকটার কিন্তু এক একটা, এখানে আমি নন দিয়ে দিলাম। আর মোট অপশনে ক্লিক করে দিলে এখন সাউন্ড কিন্তু হবে না। এখানে যদি ভিডিওটা আমি প্লে করি, আগেরবার কিন্তু হালকা একটা সাউন্ড ছিল, এখন কিন্তু সাউন্ড নেই। তো বেশ এখান থেকে সাউন্ড দিতে পারবেন। গ্রাফিক্সের যে বিষয়টা, সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এখন যে কাজটি করতে হবে, এটা ডানে ক্লিক করে দিতে হবে। ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে অডিও গান সিলেক্ট করতে পারবেন এবং অডিও গানের যে সাউন্ডটা দেবেন সেই ইফেক্টটা চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনি ভয়েস কভার, এখানে যদি আপনি আপনার নিজের কণ্ঠ ভিডিওতে এডিট করতে চান, যেমন এমন হয় না যে আপনি ভিডিও শ্যুট নিলেন অথচ ওখানে আউটসাইডের সাউন্ড বেশি আসছে, সো সেখানে কিন্তু আপনি সমস্ত সাউন্ডগুলোকে বাতিল করে আপনার খুশি মতো কিন্তু সাউন্ড এখানে আপনি ভয়েস আপনি সেট করতে পারেন। দেন যে অপশনটি রয়েছে অডিওর কাজ এখানে শেষ হলো। গ্রাফিক্সের যে কাজটি রয়েছে, এখানে কিন্তু আপনি চাইলে স্টিকার সেট করতে পারবেন। অ্যান্ড আপনার খুশি মতো কিন্তু আপনি এখানে স্টিকার সেট করতে পারবেন, আপনার নাম অ্যান্ড ওভারঅল মানে যে কোনো কিছু দরকার আপনি কিন্তু এখানে এটাকে সেট করে নিতে পারবেন। যেহেতু এটা ছিল আমার লেটারের, সো আমি ওখান থেকে এস সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু অনেক ধরনের অনেক অপশন রয়েছে, এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নেব। তো অলরেডি দুইটা সিলেক্ট হয়ে গেছে। এগুলো ভিডিওর সাথে সাথে কিন্তু শো করবে। যদি আপনি ভিডিও পেছনে যদি আপনি সেট করতে চান, তাহলে কিন্তু এরকমও করতে পারেন। এগুলো দেখতে পাচ্ছেন। তবে এটা আপনি একা একা যখন ট্রাই করবেন, ফার্স্ট অফ অল কিন্তু আপনার ভুল হবে। দেন আপনি এখান থেকে যে সাবস্ক্রাইবার বাটন আছে, লাইক বাটন আছে, কিন্তু সেগুলো এখান থেকে খুব ইজিলি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে আমি ডান ক্লিক করে দিলাম। অ্যান্ড আরও কিন্তু অনেক অপশন রয়েছে, যেমন ভিডিওর ফ্রেম যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ক্লিকে দিয়ে দিলাম। অ্যান্ড গ্রাফিক্সের যে সকল কাজগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা নিজেরা কিন্তু ট্রাই করলে পারবেন। দেন আপনি যদি ভিডিওর উপরে আপনি নিজের ইচ্ছা মতো কিছু লিখতে চান, তাহলে সেটা যেভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন, নিচে টেক্সট অপশন রয়েছে। টেক্সট অপশনের পরে নিচে এই পাশে কিন্তু কর্নার রয়েছে টেক্সট, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক ধরনের কিন্তু আপনার সামনে কিন্তু বোল্ড, যেটাকে আমরা বলি যে কোনো ধরনের কিন্তু স্টাইল ডিজাইন আপনার সামনে কিন্তু শো করবে, যে কোনো ধরনের ফ্যাশন শো করবে। আপনার কালারিং ফ্যাশন আছে, আপনি যে কোনো একটা কিছু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি কিছু লিখলাম না, আপনারা খুশি মতো লিখে নেবেন। দেন কর্নার কিন্তু ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, অপশনে কিন্তু ফিল্টার অপশন রয়েছে। এখানে আপনি আপনার ভিডিওর কালার পরিবর্তন করতে পারবেন এবং আপনার খুশি মতো যে কোনো ধরনের কালার কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। তো বেশ একটু উজ্জ্বল করার জন্য আমি এই কালারটি চুজ করে নিলাম এবং টিক মার্ক করে দিলাম। অ্যান্ড আমি যদি এখন ভিডিওটি প্লে করি, তাহলে দেখেন কীভাবে আসতেছে। এখানে আমি একটি অডিও গান সিলেক্ট করব, নয়তো ভিডিওটা বেশি দারুণ লাগছে না। তো ভিউয়ার্স, অডিও গান সিলেক্ট করার জন্য যে কাজটি করতে হবে, আপনি কিন্তু একটু, আমি এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট নামে একটি অপশন রয়েছে। সাউন্ড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা চলে আসবে। তো তারপরে যে কাজটি করতে হবে, ফাইল নামে যে কর্নার অপশনটি রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু আপনার পছন্দের একটি সং আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার পছন্দের সংটি এখানে আমি সিলেক্ট করে নিয়েছি এবং যেটি আমি আমার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছি। তো এখন আমি ভিডিওটি প্লে করে দেবো। তো বেশ দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু অলরেডি একটা গান সেট হয়ে গেল। অ্যান্ড আপনি যদি আপনার নিজের ভয়েস অ্যাড করতে চান, তাহলে কিন্তু সেটাও পারবেন। আবার সেম ওই একইভাবে কিন্তু ভয়েস কভারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার খুশি মতো ভয়েস কভার অন করে দিয়ে আপনি কিন্তু এখানে আপনার ভয়েস পরে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি অলরেডি আপনার সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ ভিউয়ার্স।